বৃহস্পতিবার বেলা 12টার দিকে কেন্দ্রীয় কারাগারে আসেন সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবারের সদস্যরা। স্ত্রী সন্তান সহ পরিবারের 9 সদস্য দেখা করেন তার সঙ্গে। সাক্ষাৎ শেষে বেরিয়ে সাকার পরিবারের সদস্যদের কেউ কোনো কথা বলেননি। ঘণ্টাখানেক পরে জেল গেটে আসেন মুজাহিদের পরিবারের 12 সদস্য। প্রায় 40 মিনিট সাক্ষাৎ শেষে বের হয়ে মুজাহিদের ভাই জানান, ফাঁসি নিয়ে চিন্তিত নন মুজাহিদ। হ্যাঁ, উনি সুস্থ আছেন, ভালো আছেন এবং মনের দিক দিয়ে শক্ত আছেন। আপনাদের সবাইকে সালাম জানাইছেন, দোয়া করতে বলছেন। রাষ্ট্রপতির কাছে মুজাহিদ প্রাণ ভিক্ষা চাইবেন কিনা এমন প্রশ্নের উত্তরে তার ছেলে জানান, আইনজীবীদের সঙ্গে কথা বলে তা ঠিক করবেন তার বাবা। উনি বলেছেন যে তার কাছে এখনো পর্যন্ত রিভিউ খারিজ হয়েছে, এটা উনি শুনেছেন, বাট এই মর্মে তার কাছে জেল কর্তৃপক্ষ এখনো কোনো রিটেন অর্ডার বা কিছু জানায়নি। উনি সেটা জানালে উনি আইনজীবীদেরকে সাথে একবার পরামর্শ করার জন্য দেখা করতে চেয়েছেন। মার্সিফিকেশনের বিষয়ে আমাদেরকে উনি কিছু বলেন। উনি মুজাহিদের ছেলে মাবরুর আরও জানায়, তার বাবা এখনো নিজেকে নির্দোষ দাবি করছেন, ফলে আইনের একটি বিষয় জানতে রাষ্ট্রপতির কাছে চিঠি দেবেন তিনি। সাংবিধানিক এক নাগরিক হিসেবে রাষ্ট্রপতিকে তিনি দেশের সাংবিধানিক অভিভাবক মনে করেন এবং উনি বলেছেন আইনজীবীরা তার সাথে সাক্ষাৎ করতে আসলে তাদের সাথে পরামর্শ করে তিনি একটা বিষয়ে তিনি রাষ্ট্রপতির কাছে একটা আবেদন করবেন। আমরা বলেছিলাম যে সেই আবেদনটাকে উনি বলেছেন যে সেটা আমি আইনজীবীদের সাথে পরামর্শ করব এবং আইনজীবীদের সাথে কথা না বলে উনি এই ব্যাপারে আর কিছু বলতে পারবেন না। আইনজীবীদের মাধ্যমে না, সেটা উনি কিছু বলেননি। আপিল আদেশের নথি কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছিলে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার বিষয়ে দণ্ডিতদের সিদ্ধান্ত আইনজীবীদের মাধ্যমে জানতে চাওয়া হবে। প্রাণ ভিক্ষা না চাইলে শুরু হবে ফাঁসি কার্যকরের শেষ প্রস্তুতি। হাসান মিসবাহ, 21 টেলিভিশন, ঢাকা।